স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো তোমরা অলরেডি একবার দেখেছো, একটা ভিডিও পোস্ট করেছিলাম যে রি এক্সাম হবে না। তো রি এক্সাম হবে না সেটা বলেছিলাম যেহেতু মৌখিকভাবে পিএসসি চেয়ারম্যান মেনে নিয়েছিলেন কার্যত যে পিএসসি ফুড এসআইয়ের কোশ্চেন পেপার, যেটা 16 এবং 17 তারিখ 2 দিন ব্যাপী হয়েছিল, টোটাল 6টা শিফটে তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা মেনে নিয়েছিলেন মৌখিকভাবে। তার পরক্ষণেই আমরা যেটা লক্ষ্য করি ঘটনা প্রবাহ সেটা হচ্ছে যে অ্যান্সার কি এবং তার সাথে কোশ্চেন পেপার আপলোড করে দেয়। এখন স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন জাগে যে অ্যান্সার কি পাবলিশ করার কী প্রয়োজনীয়তা ছিল, এত দ্রুততার কী প্রয়োজনীয়তা ছিল। এর আগে বিভিন্ন পরীক্ষা, যেমন ধরো জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা আজকে 1 বছর আগে হয়ে আছে, তার রেজাল্ট পাবলিশ হয়নি। এছাড়াও WBCS-এর প্রিলির একটা রেজাল্ট পাবলিশ হয়নি, আচ্ছা মেনের এক্সামের পাবলিশ হয়নি। তো বিভিন্ন পরীক্ষার রেজাল্ট এখনও কিন্তু পাবলিশ হয়নি। এত দ্রুততা কিন্তু পিএসসি কোনো ক্ষেত্রে লক্ষ্য করা যায় না, যেটা পিএসসি ফুড এসআইয়ের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এখন সর্ষের মধ্যে ভূত আছে না পুরো সর্ষেটাই ভূত, সেটা এখন ব্যাপার হচ্ছে জানার দরকার। মূল কথা যেটা আসি, যে ব্যাপারে আপডেটটা দিব বলে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি, সেটা হচ্ছে পিএসসিতে যে আন্দোলন করেছিল 2 দিন ছাত্রছাত্রীরা স্বচ্ছভাবে পরীক্ষা করানোর জন্য, এবং পিএসসির এই যে ফুড এসআই পরীক্ষাটা সেটার যাতে রি এক্সাম হয় সেটা নিয়ে আন্দোলন করেছিল। ফুড এসআইয়ের রি এক্সামের জন্য কোর্টে একটা কেস হয়েছে। এছাড়াও কোর্টে পরবর্তী যে পরীক্ষাগুলো যাতে স্বচ্ছভাবে হয় সেটাও কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন ব্যাপার হলো যে কোনো ব্যাপার যখন কোর্টে চলে যায় বা কেস হয়, তার বেসিস থাকে প্রমাণ। তো প্রমাণ নিশ্চয়ই যারা কেস করেছে তাদের কাছে প্রমাণ আছে। এবার প্রমাণগুলো দেখার পর কোর্ট ডিসাইড করবে যে এটা রি এক্সাম করাটা জরুরি কি না। ততদিন আমাকে অপেক্ষা করতে হবে আমাদেরকে, কারণ যে কোনো ম্যাটার যখন সাবজুডিস ম্যাটার হয়ে যায়, অর্থাৎ কোর্টের কাছে চলে যায়, তখন কোর্ট সিদ্ধান্ত ছাড়া কিন্তু পরবর্তী পদক্ষেপ কোনো কিছুই করা যায় না। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে একটা পজিটিভ হোপ রাখো। যখন বিচার ব্যবস্থার কাছে এই কথাটি গেছে তখন নিশ্চয়ই তারা ছাত্রছাত্রীদের কথা এবং এই তরুণ প্রজন্মের কথা ভেবেই তারা ডিসিশন নেবে এবং রি এক্সাম করানোর উদ্যোগ নেবে। এরপর আসি সিবিটি এক্সাম। সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট। তো কম্পিউটার বেসড টেস্ট ফুড এসআইয়ের ক্ষেত্রে হওয়া একটা অসম্ভব ব্যাপারই দেখা যাচ্ছে। কেন? কারণ পরিকাঠামো এখন নেই। পরিকাঠামো পাবলিক সার্ভিস কমিশনের যে টেন্ডার হয় পরীক্ষা নিয়ামক সংস্থার সঙ্গে, তো সেগুলো কোনোটাই কিন্তু পিএসসির এখনও হয়নি এবং পরীক্ষা অফলাইনেই চলছে, এবং হয়তো পরবর্তী ক্ষেত্রে অফলাইনেই এক্সাম হবে। কিন্তু স্বচ্ছভাবে যাতে পরীক্ষাটা হয় এবং সেক্ষেত্রে টোকাটুকি বা কোশ্চেন আউট এবং পরীক্ষার হলে সঠিক গার্ড এর ব্যবস্থা যাতে হয় সেগুলো নিশ্চিত করতে হবে পিএসসিকে। এরপর হচ্ছে যে কোর্টের ব্যাপার কতদিন লাগে, এইখানে একটা সমস্যা আছে। কোর্টের ব্যাপার অনেক ক্ষেত্রে 1 বছরও চলে যায়, কোনো ক্ষেত্রে 2 বছরও চলে যায়। যেমন WBCS 17-18 ক্ষেত্রে একটা কেস হয়েছে, এখনও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি এবং ফয়সলা এখনও কিন্তু হয়নি যে কি হবে চাকরি, যারা এইভাবে প্রিলি ফেল করে চাকরি করছে তাদের ভবিষ্যৎ কি, বা দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের ভবিষ্যৎ কি, এই নিয়ে কোনো নির্দিষ্ট রায় বেরোয়নি। তো অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কোর্ট কেস হচ্ছে অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তো আমরা যেহেতু পিএসসির কাছে যারাই আন্দোলন বা করেছো তারা নিশ্চয়ই দাবিটা তারা পূরণ করবে যে পরবর্তী পরীক্ষা মিসলেনিয়াস, ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষাগুলো, WBCS ইত্যাদি পরীক্ষাগুলো যাতে স্বচ্ছভাবে নিয়োগটা হয়, এবং পরীক্ষাগুলো স্বচ্ছভাবে নিয়োগ হলে ছাত্রছাত্রীদের মনে পড়াশোনার প্রতি আগ্রহ জাগে এবং সরকারের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়ে। তো এটুকুই বলার ছিল। এবং কাট অফ নিয়ে বলি, কাট অফ নিয়ে একটা কথাই বলি যে কাট অফ কিন্তু এই ক্ষেত্রে কোশ্চেন যেহেতু লিক হয়েছে, তো 90+ কাট অফ যাওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। প্রথম শিফটের যে কোশ্চেন সেগুলো তো কোশ্চেন সহজ ছিল, এবং শেষের দিকে যে শিফটগুলো সেক্ষেত্রে কোশ্চেনের একটা মানে যেটা কঠিন কোশ্চেন হয়েছে, শেষের দিকে শিফটের কোশ্চেনগুলো তুলনামূলক কঠিন। তো নর্মালাইজেশন তো পিএসসির কোনো এখনও নিয়ম হয়নি, তো এই সংক্রান্ত পরবর্তী ক্ষেত্রে হয়তো জানা যাবে। তোমাদের সঙ্গে এটাই শেয়ার করার ছিল যে কোর্ট কেস হয়ে গেছে, নিশ্চিত রূপে কোর্ট ডিসিশন নেবে রি এক্সামের, এটা আমরা আশা রাখতে পারি, কারণ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। পিএসসির ইতিহাস যতই খারাপ হোক, পিএসসির ইতিহাসে রি এক্সাম
হয়নি। রি এক্সামের ইতিহাস কিন্তু পিএসসির কোনো পরীক্ষার ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। এবং রাজ্য সরকারের যত পরীক্ষা আছে একবার পরীক্ষা নেওয়াই ওদের অনেক সমস্যা, তারপর দুবার পরীক্ষা নেওয়া, এবং এত পরীক্ষার্থী দুবার পরীক্ষা নেওয়া। তো তাহলে রি এক্সাম পিএসসির ইতিহাসে যদিও নেই, তো আমরা আইনের মাধ্যমে রি এক্সাম করাতে সক্ষম হতে পারি। তো এখন আশা ভরসা রাখতে হবে হাইকোর্টের উপর। হাইকোর্ট যা ডিসিশন নেবে তার মাথা পেতে মেনে নিতে হবে, এবং প্রমাণগুলোর ভিত্তিতেই আশা করি মহামান্য আদালত ডিসিশন নেবেন। এইটুকুই বলার ছিল। যারা ভিডিওটা দেখলে আমার চ্যানেল নতুন এসেছো তাদেরকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে সামনে ডাব্লিউবিপি কনস্টেবল এবং ক্লার্কশিপ বা অন্যান্য পরীক্ষার জন্য মক টেস্ট, জিকে মক টেস্ট আমার চ্যানেলে রেগুলার চলছে। এছাড়াও রাত্রিবেলা 9টার সময় আমার লাইভ ক্লাস হচ্ছে, সেখানেও জিকে কোশ্চেন আলোচনা হচ্ছে। এছাড়াও আমার কমিউনিটি সেকশানে অনেক জিকে কোশ্চেনের এমসিকিউ পোস্ট করা হয়েছে। তো চ্যানেলটাকে একটু ভালোবাসা দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। ভিডিও শেষে প্রত্যেকটা এই ভিডিওটা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, তাহলে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশন থাকবে। থ্যাংক ইউ সো মাচ।